আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযান চলছে, ৭৪ বাংলাদেশি সহ ১১৬ জন আটক। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের, সব ধরনের সহযোগিতার আশ্বাস। এবং প্রবাসের মাটিতে রোবোটিক্স সফলতা পাচ্ছেন বাংলাদেশি তরুণরা, বাড়ছে নতুন সম্ভাবনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৪ বাংলাদেশি সহ ১১৬ জন অভিবাসী আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যের নেগেরি সেম্বালিনের কুয়ালা পিলাহে একটি ইট কারখানা এবং পোর্ট ডিকসনে একটি শিল্প ভবনের নির্মাণস্থল থেকে আলাদা আলাদা অভিযানে তাদের আটক করা হয়। সেরেম্বান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, অভিযানে ১৮০ জন বিদেশির নথিপত্র যাচাই বাছাইয়ের পর এদের মধ্য থেকে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ১১৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে পাকিস্তানি ৯, ইন্দোনেশিয়ার ১৩ পুরুষ এবং ২ নারী, ভারতীয় ৫, মিয়ানমারের ২, বাংলাদেশি ৭৪ এবং চীনের ১১ জন নাগরিক রয়েছেন। ২০২৪ সালে কুয়েত থেকে ভিন্ন ভিন্ন অপরাধে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ৩৫,০০০ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ভিসার ধরন ও স্থানীয় আইন সম্পর্কে ধারণা না থাকায় বৈধ ভিসায় গিয়ে কাজ না পেয়ে অবৈধ হয়ে দেশে ফিরছেন প্রবাসীরা। এছাড়া গ্রেপ্তারকৃতরা দেশটিতে পুনরায় ভিসা নিয়ে প্রবেশ করার যোগ্যতাও হারাচ্ছেন। এদিকে বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুধুমাত্র মালিক দ্বারা জমাকৃত একক ভিসা সত্যায়নের আবেদন দূতাবাসে গ্রহণ করা হবে বলেও জানিয়েছে কুয়েতে বাংলাদেশের দূতাবাস। কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশটির স্থানীয় আইন মেনে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। দেশটির কৃষি অঞ্চল আবদালিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। রাষ্ট্রদূত জানান, প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতা করার জন্য কুয়েতের বাংলাদেশ দূতাবাস বদ্ধপরিকর। কুয়েতের প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। কুয়েতের দুই প্রান্তে দুটি কৃষি অঞ্চল, এক প্রান্তে হচ্ছে আবদালি, অন্য প্রান্তে ওয়াফরা। বুধবার কুয়েতের আবদালি এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতা সমীর মিয়া। সাংবাদিক আহ জুবেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, মিনিস্টার শ্রম আবুল হোসেন, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর ইকবাল আক্তার ও সোনালী ব্যাংক প্রতিনিধি জাকির হোসেন মজুমদার। এ সময় উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মানে হাতে লেখা রেনুয়ালের ডেট দিয়ে কেমন সফর যেতে পারে। টিকেট ঈদের আগে, এই যে এখন রমজানে ঈদ আসতেছে, কুরবানি ঈদ আসতেছে, মানুষ দেশে যাবে, পরিবারের সাথে ঈদ করবে, এখন বাংলাদেশ বিমানের টিকিট অ্যাভেলেবল না। অন্যান্য এয়ারলাইন্সে আমি দেখতেছি ডবল টিকিট তো নেওয়া সম্ভবই হচ্ছে। ফেব্রুয়ারির 13 তারিখে। এখন এইটা কি আগে কিছু করা? কয়েক মাস আগে আমাদের মাজরা থেকে একটা লোক গিয়েছিল পাসপোর্ট বানানোর জন্য। এটা উনি বলতেছে যে প্রবাসী কার্ড বলতে একটা কার্ড আছে, এই কার্ড কি এটা হয় নাকি অন্য একটা কার্ড বানাতে হয়? অভিযোগ, সমস্যা ও বিভিন্ন পরামর্শের কথা তুলে ধরা হলে দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, দূতাবাস তার দায়িত্ব যথা নিয়মে পালন করে যাচ্ছে। প্রবাসীদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কার্ডটি বর্তমানে যারা আসছেন বা ইদানিংকালে যারা আসছেন সকলেরই কিন্তু সেই বিএমইটি কার্ডটি থাকে, তাদের কিন্তু নতুন করে আর প্রবাসী কার্ড করার প্রয়োজন নেই। তার তথ্যগুলো হুবহু মিল থাকা প্রয়োজন। যদি মিল না থাকে আমাদের ই পাসপোর্ট সিস্টেম ওই ডেটাটাকে রিসিভ করে না। অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রবাসীদের সমস্যা, প্রত্যাশা ও অনেক দাবি দেওয়ার কথা শোনেন। এ সময় তিনি আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীদের কল্যাণে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রবাসীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসও দেন রাষ্ট্রদূত। আইন কানুনকে মেনে চলছে। এখানে আমরা গত জুলাই মাস থেকে একটা লাশ পাঠানোর জন্য যে টাকা প্রয়োজন হয় পুরো অর্থ আমাদের বাইরে থেকে দিচ্ছিলাম। আমরা উঠবো যেইটুকু আমরা ঢুকবো। দেশের অবস্থা কোনো ব্যক্তিরা কোনো গোষ্ঠী এমন করেছেন দেশের এখন টাকা দেওয়ার সক্ষমতা নেই।
আমরা আশা করি আল্লাহ করুক ভবিষ্যতে সম্পূর্ণ হবে, আমরা আরো বাজেট পাবো এবং ইনশাআল্লাহ প্রবাসীর লাশ কখনোই যেন চায়না থেকে পাঠাতে না হয় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রবাসী নেতা নজরুল ইসলাম আলাউদ্দিন, আব্দুল সালাম, মোহাম্মদ হাশেম, ফিরোজ আহমদ, শাকিল আহমদ, মামুন মিয়া, কফিল আহমদ, রহিমউদ্দিন, সুয়েল আহমদ, হাসান আহমদ, শামীম আহমদ সহ কৃষি অঞ্চল আবদালিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। এই কার্ড বাংলাদেশি তরুণরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলও পাচ্ছেন তারা। সম্প্রতি মালয়েশিয়া এবং তুরস্কে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হয়েছেন রোবোটিক্স নিয়ে কাজ করা বাংলাদেশি শিক্ষার্থীরা। তারা বলেছেন, বাংলাদেশ সরকার তাদের সাথে আরও বেশি সম্পৃক্ত হলে রোবোটিক্স শিক্ষায় নিজেদের অবস্থান শক্ত করতে সক্ষম হবে। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। প্রযুক্তির দুনিয়া আজকাল দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও তার প্রযুক্তিগত অগ্রগতি বিশ্ব দরবারে তুলে ধরা শুরু করেছে। বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নিয়ে অসাধারণ দক্ষতা দেখিয়ে অর্জন করেছেন পদক। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে স্বর্ণপদক অর্জন করেন ড্রিমস অব বাংলাদেশ টিমের শিক্ষার্থীরা। ড্রিমস অফ বাংলাদেশ হচ্ছে এই 2024 সালে সেকেন্ড টাইম ওয়াইজে পার্টিসিপেট করেছিল। 23 সালে হচ্ছে ড্রিমস অফ বাংলাদেশ ফার্স্ট টাইম ওয়াইজে পার্টিসিপেট করে, অ্যান্ড আই সেড বিফোর যে আমরা হচ্ছে গোল্ড মেডেলিস্ট হয়েছিলাম 23-এও। তারপর 2024 সালে মেইনলি আমি হচ্ছে পার্টিসিপেট করি ওয়াইজে, 6 ওয়াইজে। আমাদের মেইন প্রজেক্টগুলো ছিল হচ্ছে রোড রিপেয়ারিং অ্যান্ড রোড ক্লিনিং, এটা ছিল আমাদের টার্গেট। প্রাউডলি হচ্ছে এবারও গোল্ড মেডেল অর্জন করেছি। আর ড্রিমস অফ বাংলাদেশ এবার হচ্ছে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাওয়ার্ডটা পেয়েছে। সম্প্রতি তুরস্কে আয়োজিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবোটিক্স প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড 2024-এ অংশ নিয়েও সফলতা পেয়েছেন সাইবার স্কোয়াডের বাংলাদেশি শিক্ষার্থীরা। 2024-এ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড 2024 ইন্টারন্যাশনাল ফাইনালে পার্টিসিপেট করি আমার টিম সাইবার স্কোয়াডের সাথে, যেটা ইজমিরে হয়েছিল, টার্কিতে। সো আমাদের ডাব্লিউআরওতে ইন্টারন্যাশনালে আমাদের টিম থেকে পার্টিসিপেট করা সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগটাকে রিপ্রেজেন্ট করা। ড্রিমস অব বাংলাদেশের সিনিয়র অ্যানালিস্ট আয়েশা জাহারা সাফা বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় প্রতিবন্ধকতা ফিনান্সিয়াল সাপোর্ট। বাংলাদেশে অনেক ইউথস আছে যাদের রোবোটিক্স অ্যান্ড টেকনোলজিক্যাল ফিল্ডে অনেক ইন্টারেস্ট আছে, বাট আমাদের একটা রিগ্রেট যেটা হচ্ছে আমাদের স্পেস অনেক কম। দো বাংলাদেশ এখন অনেক ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে স্পেস ক্রিয়েট হচ্ছে, স্পেস গ্রো করছে, বাট যারা হচ্ছে আন্ডার প্রিভিলেজড এরিয়াতে আছে তাদের এই ইকুইপমেন্টস আর এই রিসোর্সগুলোতে অ্যাভেল করা একটু টাফ আমার মনে হয়। ফাইন্যান্সিয়াল সাপোর্টটা অনেক বেশি দরকার। দেখা যায় যে বাংলাদেশে অনেক রোবোটিক্স এনথুসিয়াস্ট আছে, গ্রামেও আছে এবং শহরে আছে। শহরে যারা ওরা একটু ভালো পরিমাণে সুযোগ পায়, বাট গ্রামে যারা ওরা পায় না। বাইরের দেশে আমি যেটা দেখেছি যে গভর্নমেন্ট হচ্ছে এই দিকটা থেকে খুবই সাপোর্টিভ, বাট বাংলাদেশে এই সাপোর্টটা একদমই নেই বললেই চলে। রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য মানসম্পন্ন রোবোটিক্স ল্যাব এবং উচ্চমানের প্রশিক্ষণ প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশের বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করবেন এমন প্রত্যাশা তাদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বাংলাদেশ বিমানের দোহা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম রুট বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি, বিমান কান্ট্রি ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। আগামী 27 এপ্রিল থেকে 9 জুলাই পর্যন্ত বাংলাদেশ বিমান দোহা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম রুটে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিমানের এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি নিয়ে দোহাস্থ বাংলাদেশ বিমান কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিনের সাথে সাক্ষাৎ ও স্মারকলিপি দিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দোহাস্থ বাংলাদেশ বিমান অফিসে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু ও সাধারণ সম্পাদক আহমেদ মালেকের নেতৃত্বে এ স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমেদ নবীন ওমান, মোহাম্মদ হাসান, ফয়েজউদ্দিন, সাদউদ্দিন, বেলাল উদ্দিন ও সাইফুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় তারা জানান, ফ্লাইট বন্ধ থাকলে কাতারে বসবাসরত প্রবাসীদের দুর্ভোগ বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান তারা। গ্রিসের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের টাস্ক ফোর্সের প্রধান রাষ্ট্রদূত মারিয়া থিওফিলের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান, বৈঠকে গাজায় সংঘাত নিরসন, বিশেষ করে সংঘাতপূর্ণ অঞ্চলের নারী ও শিশুদের নিরাপত্তাজনিত অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রদূত। গ্রিসের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের টাস্ক ফোর্স প্রধানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানান, তারা দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা করছেন। সম্প্রতি 2025-26 সালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ায় গ্রিসকে অভিনন্দনও জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা উদ্যোগের জন্য গ্রিসের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন কামনা করেছেন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। উভয় রাষ্ট্রদূত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। লিবিয়ার দক্ষিণ পূর্ব ও পশ্চিমে দুটি স্থান থেকে কমপক্ষে 29 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা অধিদপ্তর এবং লিবিয়ান রেড ক্রিসেন্ট। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার আল ওয়াহাদ জেলা নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি থেকে প্রায় 441 কিলোমিটার দূরে জিখারা এলাকার একটি খামারের মধ্যে গণকবরে 19টি মৃতদেহ পাওয়া গেছে। নিহত অভিবাসীদের মৃত্যু চোরাচালান কার্যকলাপের সাথে সম্পর্কিত বলেও জানানো হয়েছে। এছাড়া রাজধানী ত্রিপোলি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জাউইয়া শহরের দিলা বন্দর থেকে নৌকা ডুবে যাওয়ার পর 10 অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে। তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা সে তথ্য এখনও জানানো হয়নি। অধিদপ্তর জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য মরদেহগুলো ফরেনসিক চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ার অবৈধ অভিবাসী দমন অভিযান চলছে, 74 বাংলাদেশি সহ 116 জন আটক। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের, সব ধরনের সহযোগিতার আশ্বাস। প্রবাসের মাটিতে রোবোটিক সফলতা পাচ্ছেন বাংলাদেশি তরুণরা, বাড়ছে নতুন সম্ভাবনা। এবং বাংলাদেশ বিমানের দোহা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম রুট বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি, বিমান কান্ট্রি ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান। এই ছিল বিশ্ব বাংলায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।